মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে শুরু হওয়া সামরিক সংঘাত ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের এই উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরকেন্দ্র প্রবাসী শ্রমবাজারকেও বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান ও আয় রোজগারের ওপর। প্রায় 4,000 কিলোমিটার দূরে চলমান যুদ্ধের সরাসরি প্রভাব বাংলাদেশ সীমান্তে না এলেও এর ছাপ যে এখানেও পড়ছে সেটি স্পষ্ট। কারণ বিশ্ববাজারের অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক পরীক্ষা বলে অর্থনীতিবিদেরা মনে করছেন। বর্তমানে প্রায় 60 থেকে 70 লাখ বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন এই 6টি দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী জিসিসি ভুক্ত 6টি দেশের মধ্যে সৌদি আরবে প্রায় 20 লাখ, সংযুক্ত আরব আমিরাতে 10 লাখ, ওমানে 7 লাখ, কাতারে 4,50,000, বাহরাইনে 1,50,000 ও কুয়েতে 1,40,000 বাংলাদেশি কর্মী আছেন। মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকরা জানান, বাইরে যারা ক্লিনারের কাজ করেন তারা নিরাপত্তা শঙ্কায় আছেন। এছাড়া হোটেল, রেস্তোরাঁ কিংবা কারখানা ও বাসাবাড়িতে কাজে থাকা কর্মীরা নির্বিঘ্নে কাজ করলেও ছুটি নেই। মধ্যপ্রাচ্যে থাকা অনেক শ্রমিক বলছেন, 2 জন শ্রমিক নিহত হওয়ার পর ভয় ও আশঙ্কা বেড়েছে, তবে সবাই তাদের ডিউটি পালন করছেন নির্বিঘ্নে। এদিকে বিদেশে থাকা বহু শ্রমিক দেশে ঈদ উদযাপনের জন্য আগে থেকে বেশি দামে টিকিট কেটে রেখেছেন। যুদ্ধের কারণে তাদের ঈদের আগে দেশে আসা প্রায় অনিশ্চিত।